আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে পরকালের জীবন। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, আমি আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন। নাও আই উইল আস্ক ইউ দ্য সেকেন্ড কোয়েশ্চেন। দ্বিতীয় প্রশ্ন, বলেন তো ভাইজান, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? রাজশাহীর সাউন্ড পাচ্ছি, ফিল পাচ্ছি। আবার প্রশ্ন করছি, ভাল লাগছে তাই। দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? দলিল যে কিতাবে আছে, কিতাবটার নাম কি? 30 নম্বর পারা। ঠিক 30 নম্বর পারার দ্বিতীয় সূরা, সূরাতুন নাজিআত, the last ayah of this surah, আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই এক অসাধারণ আয়াত। এই আয়াতের অর্থ জানলে আপনার চোখটা অটোমেটিক বড় হয়ে যাবে, হৃদয় কম্পন তৈরি হবে। কি অবাক করা আয়াত! এখানে আমার অনেক মুরব্বী আব্বা জানরা আছেন, এই যে আছেন, বয়স 60 থেকে 70ও হতে পারে, 50ও হতে পারে। আপনাদের জন্য আয়াতটা খুবই কাজে দিবে। যখন কেউ 60 বছর বয়সে মারা যাবে কিংবা 80 বছর বয়সে মারা যাবে, when they will face the life of the akhirah, যখন তার পরকালের জীবনটা অতিবাহিত করা শুরু করবে, তারা বলবে, আল্লাহ লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এই পরকালের জীবনটা এত লম্বা, আমার তো মনে হচ্ছে 80 বছর নয়, আমি দুনিয়ায় মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। আল্লাহু আকবার! কত লম্বা সময় হবে একটু ভাবেন। 80 বছরের জীবন মনে হবে একটা সকাল। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের? 100 বছরের জীবন মনে হবে একটা সন্ধ্যা। কতটা লং পিরিয়ড অফ টাইম হবে, জাস্ট ট্রাই টু ফিল ইট, এটা অনুভব করা। 3 নম্বর প্রশ্ন, পরকালের জীবন, এটা কিন্তু ঈমানের কথা, না বললে কিন্তু ঈমানে ভেজাল হয়ে যাবে। মন থেকে বললেন একটু, পরকাল যে আছে, কবরের জীবন যে সত্য, আখিরাত যে সত্য, কাফেররা তো বিশ্বাস করে না, আমরা কি বিশ্বাস করি? একটু জোরে বলেন, করি করি করি। হিসাব যে হবে একদিন, বিশ্বাস আছে সবার? আছে। That means all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা সকলে বিশ্বাস করি এই জীবনটাই আসল জীবন নয়। এমন একটা দিন আসবে যেই দিনটা হবে আমাদের জীবনের সর্বশেষ দিন। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এখন আমি একটা প্রশ্ন করব, উত্তর দিয়ে আমি একদম আলোচনার গভীরে ঢুকে যাব। প্রশ্ন হচ্ছে, পরকালের জীবনটা কাকে বলে? এই একটা প্রশ্ন আছে না নাই? ভাইজান আপনারা আওয়াজ কইরেন না, আর ভিডিও ভাই মোবাইলে করার দরকার নেই, শেষে গিয়ে করবেন। যুবকদের যেন আমাকে দেখতে কোনো কষ্ট না হয়, এটা একটু খেয়াল রাখেন। ওরা আমাকে না দেখলে ওয়াজ শুনে একদমই শান্তি পাবেন, এটা আমি খুব ভালো করেই জানি। আমি ট্রাই করছি ডান বা মুভ হয়ে, তবে কেউ ওঠেন নাই, কেউ ওঠার সাহস কইরেন না। যদি উঠা যান, এই সব যুবকরা শোনো, যে উঠে যাবে ও লুঙ্গি পইরা থেকে লুঙ্গি টাইনা ধরে বসাই দিবে ওরে। ঠিক কেন? মিয়া লুঙ্গি খুলে যাবে তো ভাই, মানে আমি বোঝাচ্ছি ওর একটু বসাই দিই, লুঙ্গি টাইনেন না, ঠিক আছে? তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। পরকালের জীবন আসলে কাকে বলে? কিয়ামত কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কিয়ামত? কিয়ামতের সংজ্ঞা আসলে কি? আমি খুব ঠান্ডা মাথায় স্থিরভাবে বোঝাচ্ছি কিয়ামতের সংজ্ঞা বা ডেফিনেশন কাকে বলে। The definition of Qiyamah is, this is the day when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures. Allah সবাইকে এক বিশাল বড় মাঠে 2 কাতারে দাঁড় করাবেন। কয় কাতার? And on that day Allah will resurrect the people of Kapashia. Allah subhanahu wa ta'ala will resurrect the people of Kajirpara. সবাইকে আল্লাহ এক কাতারে দাঁড় করাবে, সে চাপায়ের হোক,
চাই সে রাজশাহীর হোক, চাই সে কাটাখালীর হোক, চাই সে কাপাসিয়ার হোক, সবাইকে এক কাতারে দুই ভাগ করে দাঁড় করায় দিবে একজন, তিনি কে? আচ্ছা, এবার প্রশ্ন হবে দুটি বিষয় বেসিক। এক, অ্যাবাউট দেয়ার ফেথ, ইমান সম্পর্কে। দুই, অ্যাবাউট দেয়ার ডিডস ডিউরিং দেয়ার লাইফ অন আর্থ। দুই হচ্ছে আমল। এটা সবার থেকে শুনতে চাই, শুনেই ওয়াজের ভেতরে প্রবেশ করতে চাই। দুইটা বিষয় আপনাকে উত্তর দিতে হবে। এক হচ্ছে ইমান, বলেন এক হচ্ছে, আরে মিয়া জোরে কোন, এক হচ্ছে, দুই হচ্ছে, ডানে আওয়াজ বামে নাই, আবার এক হচ্ছে, দুই হচ্ছে। এবার সকলে দুই চোখ, বামে ডানে সামনে যারা আছেন, দুই চোখটা টার্ন অফ ইউর ফোন প্লিজ। কেউ ফোনটা অন রাখবেন না, সাইলেন্ট রাখেন। দুই চোখটা 5 সেকেন্ডের জন্য সবাই বন্ধ করবেন। আমি 5 গুণা শেষ করব, দেন ইউ উইল ওপেন ইউর আইস। আদারওয়াইজ আমি না বললে কেউ খুলবেন না। এটা কোনো অর্ডার না, আদেশ না, এটা হচ্ছে ভালোবাসার একটা আবদার। রাখবেন তো ইনশাআল্লাহ? সবাই চোখ বন্ধ করবেন। অলসো আমি আমার চোখ বন্ধ করব। আমি 5 গুণা শেষ করব, চোখ খুলবেন। বাট চোখ যখন বন্ধ করবেন, নিজের আত্মাকে একটু স্থির করা ট্রাই করবেন এই 5 সেকেন্ডের ভিতরে। এভরিওয়ান প্লিজ ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করেন। আমি গুনছি 5 গুণা শেষ হলে দেন ইউ উইল ওপেন ইউর আইস। অন 2 3 4 5। সবাই চোখ খোলেন। আমি কেন চোখ বন্ধ করেছি, এটা কোনো হাসির জন্য নয়, আমি আপনাদেরকে একটা অনুভূতির জগতে নিয়ে যেতে চাই বলে সকলের চোখটা আমি বন্ধ করেছি। আমি যে কথাগুলো এখন বলবো, ইউ হ্যাভ টু লিসেন মি ফ্রম ইউর হার্ট, নট ফ্রম ইউর ব্রেন। মন থেকে শুনতে হবে। এখান থেকে শুনলে কথাগুলো ফিল আসবে না, এখান থেকে শুনতে হবে, কারণ এখানে মনটা আছে। আর মন দিয়ে যে ওয়াজ শুনবে তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমরা এখন বসে আছি রাজশাহীর কাপাসিয়ার একটি ছোট্ট গ্রাম কাজিরপাড়া। আচ্ছা, আমরা এখানে বসে আছি। কাল সকাল যখন হয়ে যাবে, everyone will go to their own workplace, যার যেখানে কাজ। কেউ ছাত্র, কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, কেউ ভ্যান চালায় খায়, কেউ কামলা খেটে খায়। সবাই সবার কাজে কালকে ছুটে যাবে। ছোট্ট শেয়ার করি একটা কথা। আমাদের কাটাখালীর যে এই রোডটা আছে না, খুবই ডেঞ্জারাস একটা রোড, খুবই ডেঞ্জারাস রোড। আপনাদের এই যে ইউনিভার্স থেকে শুরু করে এই যে এক লেনের যে রাস্তা, এখানে কত মানুষ যে মারা গেছে কোনো ধারণা আপনার নাই। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা জানেন সবাই, কিছু লোক জানেন অবশ্যই। আগুন লেগে পুরো একটা পরিবার রংপুর থেকে এসে শেষ হয়ে গেছে। এটা হচ্ছে সেই জায়গা। আমি আপনাকে কেন বললাম, আমি আপনাকে নিয়ে যেতে চাই পরকালের জগতে, ফিল করি, অনুভব করিয়ে নিয়ে যেতে চাই। কালকে সকালে আপনি বের হয়েছেন, আপনি যাবেন তালাইমারি। ছোট্ট একটা সিএনজিতে আপনি বের হয়েছেন, কিংবা অটোতে আপনি বের হয়েছেন, অথবা আপনি বাইকে আছেন, আপনি আছেন কাজিরপাড়া। আপনি যখন কাপাসিয়া হয়ে যাচ্ছেন, বলেন তো প্রিয় ভাইয়েরা, এই যে কাটাখালীর যে রোডটা, অনলাইনের রোড, লম্বা, গাড়ি কি আসতে যায় না জোরে যায়? বলেন না, অনেক জোরে যায়। আর যে বাসগুলো ঢাকার থেকে আসে, দেখবেন কি জোরে যায়। আর আমি দেখেছি, আপনারা একমত হবেন কিনা আমি জানি না, বাট আই হোপ ইউ উইল গো টু অ্যাগ্রি ইনশাআল্লাহ। এই বাসগুলো বাইকের যে মানুষটা আছে, মানুষই মনে করে। আমার কথা কি ভুল হচ্ছে ভাইরা? বলেন। এমন ভাবে চাপাই দিবে আপনাকে, আপনি নিচে পড়ে যাবেন, ও তাকাবেই না আপনার দিকে। এই জন্য আমি কালকে একটা কথা বলেছিলাম, যদি কেউ আপনাকে চাপায় দেয় রাস্তায় বামে, ওরে আপনি গাড়ির টান দিয়ে হলেও ধরবেন, ওরে ধৈরা নামায় করে কইসা থাপ্পড় দিবেন। কারণ যার কাছে মানুষের জীবনে কোনো মূল্য নাই, সে সম্মান পাওয়ার কোনো যোগ্যতা রাখে না। যুবক ভাইরা, ঠিক কিনা বল? কালকে আপনি বের হয়ে যাচ্ছেন তালাইমারি। তো যখনই তালাইমারির রোডে আপনি উঠেছেন, কাটাখালীর ওই রিস্কি রোড দিয়ে যাবেন, গাড়ি যাচ্ছে সামনের দিকে এমনে, ওই পাশ থেকেও গাড়ি আসছে। আপনি যাচ্ছেন মাত্র 5-এ, 10-এ, 15-তে, 20-এ, কিন্তু হঠাৎ করে পেছন থেকে কিংবা সামনের থেকে হানিফ বাস এসে এমন জোরে আপনাকে একটা আঘাত করেছে আপনার গাড়িতে, আপনি মানুষটা এখান থেকে 70 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই মাথার এই কপালের সাইডটা আপনার রাস্তার
পিচ ঢালাও করা রোড, শক্ত পাথরের মতো এমন জোরে একটা বাড়ি খাইছেন, পুরো মাথা ফেটে ফিলকি দিয়ে কল কল করে রক্ত বের হচ্ছে। সবাই দৌড় দিয়ে আসছে কাটাখালি, এই বাঁচাও, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ধরো ধরো ধরো। কোনো মতে এমার্জেন্সি কল দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে এসে আপনাকে সবাই রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গিয়েছে। কথা কি বোঝা যায়? হঠাৎ করে আপনি অজ্ঞান, 24 ঘন্টা কোনো জ্ঞান নাই। মুরব্বী আব্বা যান, আপনার যুবক ভাইয়ারা 24 ঘন্টা পরে চোখ খুলেছেন, দেখছেন যে রুমে আছেন, রুমের চতুর্পাশে সাদা, রুমটা সাদা, দেওয়াল সাদা, গ্লাস সাদা, চাদর সাদা, বালিশ সাদা, রুমের পর্দাও সাদা। ভাবছেন যে আমি কই আসলাম, সবকিছু সাদা কেন? একটু খেয়াল করে দেখছেন রুমের যে গেটটা আছে ওখানে বিশাল লম্বা করে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU, লাইফ সাপোর্ট। মানুষকে আইসিইউ কখন না হয় আব্বা জান? যখন তার বাঁচার আর কোনো আশঙ্কা থাকে না, একদম শেষ মুহূর্তে, লাস্ট ট্রাই। যখন আইসিইউর নাম দেখেছেন আর আপনি সেই বেডে শুয়ে আছেন, আপনার হৃদয়ে একটা কম্পন তৈরি হয়ে গেছে। আমি আসলাম কোথায়, আমি ছিলাম কোথায়? চোখ দিয়ে পানি পড়ছে। ইস, কেন নামাজ পড়লাম না, কেন যৌবন নষ্ট করলাম, কেন মানুষের হক নষ্ট করলাম? মেয়েরা ভাববে আমি কেন পর্দায় চললাম না, ঠিক কিনা বলে? ওই সময় ভেবে আর কোনো কাজ হবে না। ভাবতে ভাবতে হঠাৎ করে দেখবেন যে লোক, যুবক, হাদিস, এবার হাদিস, হি উইল বি লুক লাইক এ ইয়াং ম্যান, তাগড়া যুবক, দেখবেন যে আসমান থেকে নেমে আসছে। বলেন তো সবাই, জমিন থেকে না আসমান থেকে? এবার আপনার ব্রেন পরীক্ষা করি, আসমান থেকে যে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? শুনি নাই, মানুষ হয় না ফেরেশতা হয়? আপনার হাদিস মনে হবে যে হাদিসে নবীজি বলেছেন প্রত্যেক মানুষের কাছে তার মৃত্যুর আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হচ্ছে মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে সে যখন আসবে, হাদিসে আসছে পরকালের জীবনের প্রথম ধাক্কার নাম হচ্ছে মৃত্যু, আর পরকালের জীবনের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। আপনি মৃত্যুর ধাপে আছেন। মালাকুল মউত যখন আসবে তার দুই রকমের রূপ হবে। এক, তাদের জন্য মৃত্যু হবে বড় সহজ, দোজ হু পারফর্ম দ্য সালাহ, যারা 5 ওয়াক্ত নামাজি। দুই, তাদের জন্য মৃত্যু হবে বড় কঠিন, দোজ হু ডু নট পারফর্ম দ্য সালাহ। নামাজি বান্দার মৃত্যু আর বেনামাজি বান্দার মৃত্যুর মাঝে একটা পার্থক্য বলেন তো সবাই, আছে না নাই? আমি হাদিস ভিত্তিক প্রত্যেকটা কথা এবার শেয়ার করছি। নামাজি বান্দা যারা আছেন, আমার কথা রাগ করবেন না যুবক ভাই, এখানে অনেক যুবক আসছে যারা এশারের নামাজটা পড়ে নাই। কথা কি আমরা ভুল বলছি আপনারা বলেন? আবার এখানে অনেকে আছে, রাগ করবে না, ডোন্ট টেক ইট নেগেটিভলি, আমি যা বলছি সত্য কথা বলছি। এরা বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে, ফজরটাও এরা পড়বে না, ফজরটাও এরা পড়বে না। এই নিয়ত চেঞ্জ করে ফেলবে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। নামাজি বান্দা যখন মারা যাবে, হাদিসে আসছে তার সামনে মালাকুল মউত দাঁড়িয়ে যাবে, তার দেহের পোশাক হবে সাদা, তার চেহারার রং হবে ফর্সা, তার দেহের এই মুখে থাকবে লম্বা চাপ দাড়ি, আর সে হবে তাগড়া যুবক, তার চেহারায় এতটা নূর থাকবে। নামাজি বান্দা তাকে দেখে একটা মুচকি হাসি দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার নবীজি বলছেন, জান্নাতি মানুষের সামনে যখন মালাকুল মউত দাঁড়িয়ে যাবে নামাজি বান্দার সামনে, মালাকুল মউত নরম সুরে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই প্রশান্ত আত্মা, টেনশন নাই, কাম আউট, বের হয়ে আসো। কোথায়? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এক কথায় ছোট্ট ট্রান্সলেশন দিচ্ছি, আল্লাহর জান্নাতের দিকে বের হয়ে আসো। বুঝলে তো? সুবহানাল্লাহ তো আসতে পড়তে পারবে না, জোরে পড়ো না সুবহানাল্লাহ। আসো, জান্নাত ইজ ওয়েটিং ফর ইউ। আসো মেহমান, আসো। আচ্ছা, টিস্যু আছে না? এই যে আমার হাতে, এটা কি কাপাসিয়ার ভাইরা? একটু জোরে বলো, এটা কি? আচ্ছা, টিস্যু কি গোল হয় না চারকোনা হয়? হ্যাঁ, চারকোনা হয়। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, নবীজির হাদিস।
যখন জান্নাতি মানুষ বা নামাজি মানুষ মারা যাবে তার রূহটা এত দামি হবে যে জান্নাত থেকে আল্লাহ তাআলা তার জন্য একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে জান্নাত থেকে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোথায় আমরা কি সেই মৃত্যুটা সবাই চাই? একটু ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তুমি মৃত্যু দিও, শান্তিদায়ক মৃত্যু দিও, পড়া আমিন। Now I will talk about the people, those who do not perform the salah according to the right time. যারা নামাজ পড়েন না, একটু মনোযোগ দেন প্লিজ, প্লিজ প্লিজ পে ইউর অ্যাটেনশন। মনোযোগ বাড়ান। যারা বেনামাজি আছেন তারা একটু মনোযোগ বাড়ান। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে তার চেহারার রং হবে নীল। যারা হাদিস পড়েছে তারা সবাই জানেন চেহারার রং হবে ব্লু কালার। আর হাদিসে আসছে তার দেহের জামাটা হবে ব্ল্যাক। আর তার যে পা এটা হবে বিশাল লম্বা পা। তার জমিনে থাকবে 2 পা আর তার মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। এতটা ভয়ঙ্কর চেহারা হবে। হায় হায় হায়। বেনামাজি মুরব্বী যুবক মহিলা তার হৃদয়ের ভেতরে যে রূহটা আছে থরথর থরথর করে ডানে বামে পেছনে বারবার পালাতে চাইবে, পালায় যাবে। এবার বেনামাজিকে মালাকুল মউত এমন জোরে একটা চিৎকার দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি পালাবি কোথায়? বের হয়ে আয়। ইলা গাদাবিল্লাহ, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়। রূহটা বের হতে চাইবেন। এবার আমার বাম হাত দেখেন। এভরিওয়ান প্লিজ লুক অ্যাট মাই লেফট হ্যান্ড। বাম হাত দেখেন। মালাকুল মউত তার বাম হাত দিয়ে বেনামাজির রূহের দিকে এমন জোরে একটা থাবা মারবে। হাদিসে আসছে এটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে এমনি টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাকে কোন হাদিস দিয়ে আর বোঝাবো? 70 গুণ বেশি কষ্ট। আপনি বলেন তো এই কষ্টকে আমরা কেউ সহ্য করতে পারবো? যুবক ভাইরা বলেন 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 বলেন। কেউ পারবো না। তাহলে নামাজ কেন পড়েন? আপনারা সবাই মিজানুর রহমান আজহারির নাম শুনছেন? ওনার একজন নানা সবাই চেন, যুবক ভাইরা হয়তো বা, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। উনি মারা গেছেন প্রায় মেবি ইট হ্যাজ বিন 2 ইয়ার্স। উনি করোনা ভাইরাস সময় কিছু বক্তব্য দিয়েছেন জুমার মেম্বারে দাঁড়িয়ে, অনেকগুলো ভাইরাল, বাট আই এম জাস্ট শেয়ারিং উইথ ইউ অন পার্ট অফ লেকচার। উনি বারবার বলতেন, আমি জাস্ট কোট করছি, এটা আমার কথা নয়, তারটা আমি নিয়ে আসছি, কপি পেস্ট। উনি বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় তার কোনো অধিকার নাই তার। যুবক ভাইরা ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে মুসলমানের জীবনের সবচেয়ে বড় পরিচয়। তো যখন আপনার রূহটা কবজ হয়ে যাবে, এই তো পরকালের জীবনটা শুরু হয়ে গেল। পরকালের জীবনের প্রথম ধাপ মৃত্যু, আর প্রথম মঞ্জিল, প্রথম জায়গা যেখানে আপনাকে শুতে হবে, এটার নাম হচ্ছে কবর। এটার নাম কি বলেন সবাই? এখন একটা প্রশ্ন করবো, অনেকে ভুলভাল জবাব দিবেন। আগেই একটু অ্যালার্ট দিলাম যেন একটু বুঝে শুনে উত্তর দেন। কবরের প্রশ্ন হবে মোট কয়টা? কে বলতে পারে? 4টা। জি, রাইট, গুড, ভেরি গুড, 4টা। আমি একটু রিমাইন্ডার দিচ্ছি। আমি জানি যে আপনারা সবাই জানেন, তবুও রিমাইন্ডার দিলে একটা হৃদয় ইমান তৈরি হয় না? মানে যখন মনে করাচ্ছি কবরটা এত ভয়ঙ্কর, হৃদয় একটা ইমান তাজা হবে কি হবে না? বলেন বলেন। আচ্ছা, আমি প্রশ্ন করছি, আমার জবাব দিবেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন, রব কে? আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব।
দমে দমে তনু মনে তারি অনুভব রবকে। সেকেন্ড কোয়েশ্চেন ভেরি শর্টলি বলছি, ওমান নবিয়ুক আতারিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তাকে চেনো? যার মুখে দাঁড়িয়ে আছে, যে নবীর সুন্নাহের আশিক, সে বলবে তুমি কারে চেনাও আমাকে? যাকে এতদিন মানলাম, যার জন্য টুপি পড়লাম, জুব্বা পড়লাম, দাড়ি রাখলাম, যার জন্য আজীবন সহিহ হাদিস পড়লাম, তুমি তাকে আমাকে চেনাও? হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাট কাপাসিয়ার ভাইরা সবাই কিন্তু এটা কাদির পাড়ার ভাইরা, ওকে সমস্যা, এখানে বাজার তো কাপাসিয়া আছে না, ওই সেই হিসাবে ধরেন আপনারা। তো কাদির পাড়ার ভাইরা সবাই কি জবাব দিতে পারবে বলে মনে হয় আপনার? না, সবাই পারবে না। তাহলে এবার আমার দিকে তাকান, ছোট্ট একটা কথা মাথায় আসছে, বলে দেওয়া যাবে? আমি কিন্তু ফ্রি মাইন্ডে কথা বলছি, বলে দেওয়া যাবে? আমার মুখে এটা মুরব্বী আব্বাজান যুবকরা, আমার লুক অ্যাট মাই ফেস ফার্স্ট, আগে আমাকে দেখেন, আপনারাও তাকান সবাই, প্লিজ লুক অ্যাট মাই ফেস। আমার মুখে এটা কি? অনেকে বলে না, বলেন এর নাম কি? আমি একটা রিভিউ চাই। আমাকে দাঁড়িয়ে রেখে আনস্মার্ট লাগতেছে? স্যার হাসতেছে, সবাই বলেন না, স্যারকে বলেন আনস্মার্ট লাগতেছে? স্যারেরও দাঁড়িয়ে আছে। আচ্ছা, খ্যাত লাগতেছে? বলেন খ্যাত লাগতেছে? দাড়ি যে রাখে সে শুধু পুরুষ নয়, সে একজন সিংহ পুরুষ। The problem is now in a days a lot of girls that dislike the beard. অনেক মেয়ে দাড়ি পছন্দ করতে চায় না। তাদের জন্য পেছনে যারা আছেন, সামনে যারা আছেন, আমি জানি এখানে এরকম কেউ নাই। अगर है भी तो मेरे बहन ठीक हो जाओ, ভালো হইতে পয়সা লাগে না। তো যেই মেয়েদের দাড়ি পছন্দ না, দিস আর দ্য টু মেসেজ ফর দেম। সবাইকে আমি দুইটা মেসেজ দিচ্ছি, মনোযোগ দিয়ে মাইন্ড করবেন না তো? আবার আগে এটা জানতে হবে, মাইন্ড করবেন না তো আপনারা? আবার যেই মেয়েদের দাড়ি পছন্দ না, আমরা রাজশাহীর মানুষ ভাই, কথায় কোনো ভেজাল নাই আমাদের, আমরা যা বলবো ক্লিয়ার কাট কথা। তোমার যদি আমাকে দাড়ি দেখে পছন্দ না হয়, সোজা সাপটা কথা, তুমি আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখো না। কোনো কথায় ভেজাল আছে যুবক ভাইয়েরা? নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা যুবকরা বুঝবে, মুরব্বীরা বেশি এটা বুঝবে না। যেই মেয়েদের দাড়ি পছন্দ না, এদের জন্য পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বিটিএস এর হিজরা ছাড়া আর কোনো। আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন, আমিন। এখানে এরকম क्यों नहीं यार, मैं माफी मांगता हूँ, इसके लिए मैं बहुत ही सॉरी हूँ। लेकिन बात यह है, जो मेरे नबी की सुन्नत से मोहब्बत नहीं करते, हम उनसे भी मोहब्बत नहीं करते। ठीक है ना? बोला যে আমার নবীর সুন্নাহকে ভালোবাসে না, সে আমার ঘরের বউ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। যুবক ভাই, এবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল না? উনি কি অসুন্দর ছিলেন? আর স্মার্ট ছিলেন? ওনার মতো সুন্দর, সুদর্শন, স্মার্ট, হ্যান্ডসাম, ড্যাশিং লুক, এত সুন্দর নবী কি দুনিয়াতে মানুষ হিসেবে আর কেউ আসতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ কোথায়? 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, ওয়ামা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? ধর্মের নাম কি বলেন সবাই? আরে মেয়ে বুকে হাত দিয়ে গৌরবের সাথে বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলামকে অ্যাজ এ রিলিজিয়ন, ধর্ম হিসেবে আমরা সবাই আর উই হ্যাপি? আর উই হ্যাপি? পড়েন সবাই মন খুলে আলহামদুলিল্লাহ। এবার আসেন 4 নম্বর প্রশ্ন। ফেরেশতা বলবে কি রে, এ তো একটাও আটকায় না, ব্যাপার সেবার কি, নকল টকল করছে নাকি রে? এবার ফেরেশতা বলবে কি জানেন? ওয়ামা ইলমুক। এখানে অনেকেই জানেন এই জিনিসটা। ওয়ামা ইলমুক, what is the source of your knowledge? How do you know that your Lord is Allah? How do you know that your prophet is last messenger Muhammad sallallahu alaihi wasallam? And how do you know that your religion is Islam, man? What is the source of your knowledge? তুমি জানছো কই থেকে?
বলেন না এটার নাম কি? যখন চারটা জবাব শেষ, এবার মুরব্বী আব্বাজান আমার দিকে তাকান, যুবকরা আমার দিকে তাকান। হাদিসে আসছে যখন চারটা জবাব বান্দা দিয়ে দিবে কবরে ঠিকঠাক, দুইটা ঘোষণা হবে। এক, ফেরেশতা বলবে একে আর ডিস্টার্ব করো না, এর কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। নাম্বার 1। নাম্বার 2, হাদিসটা বলছি একদম এবারত সহ, ফেরেশতা বলবে নাম কানাউমিল আউফ, এই ঘুমিয়ে যাও। কেমন ভাবে? নতুন বইয়ের মতো, নববধূর মতো। কেমনে ঘুমাবা? একজন নববধূ যেমন তার স্বামীকে জড়িয়ে আরামে ঘুম দেয়, সহজে ঘুম ভাঙে না, তুমি আজকে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতেই আসবে না। সুবহানাল্লাহ। কোথায়? ইস রে, আমার কি মনে হয় জানেন, এখন তোমার এসএসসি পরীক্ষা চলছে তাই না? ঠিক আছে আমার কথাটা? আমার কথা কি জানেন, যদি কেউ এসএসসিতে বেশি না A+ পায়, আমি গোল্ডেন বাদ দিলাম, শুধু A+ পায়, মনে একটা খুশি লাগে না? লাগে না? লাগে না? আচ্ছা, এই সামান্য এক্সামে পাশ হইলে এত ভালো লাগে, যেদিন কবরে আল্লাহ বলবে তুই পাস, একটু ভাবেন না কি খুশি লাগবে? কি একটু ভাবেন না? আর কি লাগে? আল্লাহ বলছে তুই পাস, আমার আর কোনো কষ্ট না, আমার সব কষ্ট নিমিষেই দূর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি কবরে আমাদের সকলের জন্য শান্তির ফয়সালা করে দিও, সকলে পড়া আমিন। যারা পুরস্কার পেতে চান, এবার যেটা বলবো এটাই জাস্ট জিজ্ঞেস করবে, পুরো 1 ঘন্টার ওয়াজ কাট, এখন যা বলবো এটাই সবচেয়ে জরুরি। এই পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টা ভাগ করেছেন। বলেন সবাই কয়টা? মাশাআল্লাহ, এই তো সাউন্ড হচ্ছে, একটু হাত তুলে বলেন কয়টা? নাম্বার 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যদি আপনি পরকালে বিশ্বাস করেন, মৃত্যুর সময় আমাদের রূহটা বের হবে না, আমাকে জবাব দিলে আমি বুঝবো যে আপনারা বুঝেছেন। and it's my responsibility that I have to make you realize what is the matter that I'm going to talk about. আপনাকে বুঝতে হবে আমি কি বলছি। রূহটা বের হবে না? আচ্ছা, যদি আপনি মুসলমান হন, পরকালে বিশ্বাস রাখেন, তাহলে আপনাকে এটা মাথায় রাখতে হবে, এই রূহটা কবরের জীবন শুরু হলে আবার আপনার শরীরে ফিরাই দিবে একজন, তিনি কে? এটা আমরা বিশ্বাস করি। কাফেররা করে, নাস্তিকরাও করে না। তারা কি বলে একটু বুঝাই দেই। তারা বলে আচ্ছা তোর বাপ কি মরছে? বলবে হ্যাঁ মরছে। তুই যে বলিস কবরে গেলে রূহটা ফিরে আসবে, তোর বাপ তো জীবনে ফিরে আসলো না। তাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন, বাপ জীবিত আছে, বাট এটা দুনিয়ার জগতে নয়, ইহকালের জগতে, পরকালের জগতে। ঠিক কিনা বলেন? আচ্ছা একটু খেয়াল করেন, আমার দিকে তাকান। আমি যে এত লম্বা দাড়ি, এত লম্বা ফেস, মায়ের পেটে কি আমি এমন ছিলাম? মুরব্বীরা বুঝে কোন ছিলাম না, এরকম ছিলাম না। আচ্ছা, যে আল্লাহ আমাকে হাত দিল, পা দিল, চোখ দিল, নাক দিল, কান দিল, এত বড় বানালো, সে আল্লাহ চাইলে আমার রূহটা আমার থেকে নিয়ে আবার আমাকে ফেরত দিতে পারে কি পারে না? কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। ও নবী, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, যেই আল্লাহ জীবন দিয়েছেন সেই আল্লাহই জীবন নিয়েছেন, আবার কিয়ামতের দিনে জীবনটাকে ফিরাই দিবে একজন, তিনি কে? অনেকগুলো আয়াতের ভান্ডার আমার কাছে আছে এই সাবজেক্টে, আজকে ছোট্ট ছোট কটা আয়াত বলছি। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। আচ্ছা, আমার হাতে দিতে আনে যে উপরে, এটার নাম কি বলতে পারবেন? সামিয়ানা। এটার নাম কি? সামিয়ার আরো বিশাল উপরে, ওটার নাম কি? আকাশ। এখানে 1 2 3 4 5 6 মেবি অন এন অ্যাভারেজ এই সামিয়ানা ঠিক রাখার জন্য কমপক্ষে 30টা বাস্তু আছে, মোটামুটি 30টা খুঁটি আছে। এবার আমার দিকে তাকান, এটা বড় না আকাশ বড়? আকাশকে ঠিক রাখার জন্য, ধরে রাখার জন্য মোট কয়টা খুঁটি যেন আছে? কয়টা আছে? কয়টা? আল্লাহ বলছে আমি যদি খুঁটিবিহীন আকাশকে ঠিক রাখতে পারি, তো তোর মতো ছোট্ট মানুষকে আমি চাইলে রূহ আবার ফিরে দিতে পারি না? এই জন্য বিশ্বাস রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2,
If you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস রাখে, সে এটা বিশ্বাস রাখে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের পাই টু পাই হিসাব করবে এক সপ্তাহ। তিনি কে? আয়াতটা সবার মুখস্থ আছে। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। What an amazing ayat, man. If anyone has done an atom's worth of good, he will see it. If anyone has done an atom's worth of bad, definitely he will see it. Zarra, zarra, শস্যের দানা পরিমাণ ভালো আমল করলে ওজন হবে, zarra, zarra, শস্যের দানা পরিমাণ খারাপ কাজ করলে ওজন হবে। সুবহানাল্লাহ পড়বেন না? সেই দিন কি পীর সাহেব মুরিদকে চিনবে? এটা আসতে বলেন কেন আপনারা? তার মানে আপনি মানেন যে পীর সাহেব আপনাকে বাঁচাবে, মানেন আপনি এটা? তো কথা কান চিনবে? তো যারা কয় যে আমার পীর আমারে বাঁচাবে, গাঞ্জা খাইয়া কুল পায় না, এরা গাঞ্জা ঘোর পার্টি, এরা কথা ঠিক কথা বলো, ঠিক আছে কিনা? পীর সাহেব বাঁচাবে, তাই না? বাটপারি করার জায়গা পান না আপনি। হ্যাঁ, পীর সাহেব তো নিজেই হুঁশ খুঁজে পাবে না যুবক ভাইরা। আমাদের রাজশাহীতে একটা মাজার আছে, নাম বলেন তো কি মাজার? দরগাপাড়ায় আছে, তাই না? আপনারা একটা কথা আমার সাথে একমত হবেন, এবং একমত হতেই হবে, কোনো উপায় নাই। মাজারের বাপ দিবে না আল্লাহ দিবে? না। তো যারা মাজারে যায় আল্লাহকে বাদ দিয়ে মাজারে গিয়ে বাবার কাছে চায়, এদের বিবেক বুদ্ধি সব শেষ হয়ে গেছে। আমি ছোট্ট একটা লজিক দেই, ডোন্ট টেক ইট নেগেটিভলি, আদারওয়াইজ আমি এটা বলতাম না যদি আপনারা এই এলাকার লোক না হতেন। আমি ভালোবাসি বলে বলছি, মাজারে দেখবেন গেটে ঢুকতে ফকির থাকে না, হাতে কি থাকে? থালি, প্লেট বা বালতি বলেন আর গামলা বলেন, থাকে তো। দেখবেন যে বাবা চায় না, চায় না, চায় না। আমার ছোট্ট একটা মেসেজ ফর এভরিওয়ান, বাবা যদি দরবার থেকে কিছু দিতেই পারতো, তাহলে ফকির কেন এই দরজায় বসে আছে কেন? ফকিরটা কথা কি বোঝা যায় যুবক ভাইরা? বুঝলে বুঝতো, না বুঝলে এই জন্য বোঝা যায় হিসাব দিবসে বাপ কাজে দিবে না, মা কাজে দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তার ভাইকে চিনবে না, সন্তান তার সন্তানকে চিনবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে সেই দিন আমল 100-র মাঝে কত আমল হলে জান্নাত পাওয়া যাবে কে বলতে পারে? 51। এই দেখছেন, আমি আগে বলছি সব জানে ভালো। 100-র মাঝে কিন্তু 99 নয় ভাইরা, কত লাগবে? এবার আমার 2 হাত দেখেন, আমার ওয়াজ কিন্তু শেষের দিকে, আর আপনাদের কাছে আমি শুকরিয়া জানাই, প্রত্যেকটা শ্রোতা কলিজার থেকে আজকের ওয়াজগুলো শ্রবণ করেছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, গলায় একটু ক্লিয়ার করে তাকবীর দিয়ে নেই, সবাই একটা কাশি দেন। কেউ ওঠেন নাই, কেউ যদি উঠে যায় তোমাদের দায়িত্ব বসায় দেওয়া। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এটা আমার কি হাত? ডান হাত। এটা আমার ডান আমল, এটা আমার। এবার প্লিজ লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, 2 হাত দেখেন। এই হচ্ছে আমার ডান, এ হচ্ছে বাম। আয়াত শোনেন, কোরআন থেকে আগে বলে দিই, তারপর ব্যাখ্যা করছি। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। এবার আল্লাহ কি বলতে দেখেন, ফামান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আপনার ডান আমল যদি একটু ভারী হয়, মানে একটু, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। তবে একজন বান্দার আমল হয়ে যাবে একদম 50-50, মানে হচ্ছে লাগবে আর কয়টা? বলে না কয়টা লাগবে? বিপদ দেখছেন, লাগে মাত্র একটা। বাপ দিবে, মা দিবে, তবে সে আশা রাখবে যে মা দিবে। আম্মা যান, একটা আমল দিলেই আমি জান্নাতে। ইস, মা বলবে তুই কে? হাসেন না, এটা হাসি কথা না, একদমই হাসি কথা না। তুই কে? আমার তো কোনো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? হায় 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 হায়, মা চিনবে না, বাবা। আরে ভাই, আমি এটা কেমন যেন নিতে পারি না। আমার বাবা মাকে এত ভালোবাসে, আই কান্ট এক্সপ্লেইন ম্যান, আমি ব্যাখ্যা দিতেই পারবো না। সবাইকে বলে এটা আমার ছেলে, এই যে ওয়াচ করে। আপনি আসিফ হুজুর চেনেন, আমি তার বাবা, কত প্রাউড, কত ভালোবাসা। আমি তখন তাকায় থেকে ভাবি যে আল্লাহ, আমার এই আব্বা বলবে যে আসিফ তোকে আমি চিনি না, এটা আমি কেমনে নিব? আর না নিয়ে এলে উপায় নেই তো। আল্লাহর কথা তো মিথ্যা হইতে পারে না।
মাও চিনবে না, বাপ চিনবে না, কেউ চিনবে না। সে হতাশ হয়ে যাবে, একটা আমল কি পাবো না? 2 হাত কপালে দিয়ে চুপ করে বসে থাকবে। হঠাৎ করে একজন যুবক আসবে, বলবে এই তোমার কি হয়েছে ভাই, কি সমস্যা, টেনশন কেন তোমার? বলে ভাই একটা আমল হলেই জান্নাত পাবো, বাট একটা আমল কেউ দিচ্ছে না। বলছে টেনশন নাই, ওই একটা আমল আমি তোমাকে দান করবো। হ্যাঁ তুমি একটা আমল দিবা মানে? তুমি কে, পরিচয় কি তোমার? তো সে বলবে ভাই পরিচয় লাগবে না, তুমি কি নিবা তাই বলো। বলছে হ্যাঁ দাও দাও দাও। নিয়ে আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ আমাকে একজন ভাই একটা আমল দিয়েছে, আমাকে তুমি এখনই জান্নাত দাও। আল্লাহ কি সব জানে না? বলেন না জানে না? আল্লাহ বলবে কি রে, তোকে একটা আমল কে দিয়েছে আজকে? বাপ দেয়নি, মা দেয়নি, সন্তান দেয়নি। হু হ্যাজ গিভেন দিস ডিশ টু ইউ ম্যান? কে দিল? আল্লাহ কিন্তু তারে চেনে। বলবে আল্লাহ হাদা আখি, এটাই আমার ভাই যে আমাকে একটা আমল দিয়ে আজকে সহযোগিতার হাত বাড়িয়েছে। আল্লাহ বলবে এই তোর মাথায় সমস্যা আছে? বাপ দেয়নি, মা দেয়নি, তুই কেন দিলি? ও বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা, একটা থাকলেও কি না থাকলেও কিন্তু ভাবলাম আমার একটা আমল দিয়ে যদি বান্দার উপকার হয় তাহলে আমার দোষ কোথায়? আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও? নো নো নো, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious and I am the most kindful. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। আজকে তুমি একটা আমল পেয়েছো না, তুমিও জান্নাতে যাবার, তুমি একা যেও না। তোমাকে আজকে যে একটা আমল দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, তুমিও যাও, তোমার ভাইকে নিয়ে একসঙ্গে জান্নাতে যাও। হিসাব হবে বড্ড সোজা সহজ যদি আমল থাকে ঠিকঠাক। তবে একটা প্রশ্ন, কিয়ামতের এই হিসাব দিবসে সর্বপ্রথম কোন বিষয়ে হিসাব হবে কে বলতে পারে? সবাই বলেছে, কাকে হাত দেখাবে? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাত। প্রথম হিসাব নামাজ। আচ্ছা বলেন তো, ইসলামের প্রথম যে খলিফা তার নাম হচ্ছে আবু বকর, দ্বিতীয় যে খলিফা সবচাইতে বীর বাহাদুর, বলেন নাম কি? নাম কম সাহস না বেশি সাহস? একটা ছোট্ট ঘটনা বলছি হাদিস থেকে, and I hope it will change your life completely ইনশাআল্লাহ। এটা আপনার জীবনে একটা বড্ড আঘাত আনবে যদি আপনি মুসলিম ঘরের যুবক হয়ে থাকেন, মেয়ে হয়ে থাকেন। মহিলারা একটু কান খাড়া করবেন। ছোট্ট একটা ঘটনা বলছি হাদিস থেকে। একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন। একজন কাফের যে আগুনের পূজা করে, ইসমুহু আবু লুলু আল মাজুসি, হাদিসে আসে তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, আগুনের পূজা করে। এসে বলছে ওমর, তোমার কাছে একটা অবজেকশন আছে, আমার অভিযোগ। কি অবজেকশন বলো? বলছে আমার যে মালিক আছেন তিনি আমার কাছে প্রত্যেক দিন মোট 6 দিরহাম চার্জ করেন। কয়? বলেন কত? তো আপনি যেহেতু আমাদের রাষ্ট্রের খলিফা, আপনি কথাবার্তা বলে এটাকে কমায় দেন, আমি এত দিতে পারবো না। তো ওমর ফারুক তো একজন ইনসাফ ভিত্তিক কাজ করনেওয়ালা মানুষ, ঠিক কিনা বলেন? ভাই তোমার কাজ কি, তুমি কি কাজ করো, তোমার ব্যবসার সোর্স কি? তো বলছে আমি তো খঞ্জর বানাই, চাকু, নাম শুনছেন? আমি খঞ্জর বানাই, বাট এটা কিন্তু আমাদের চাকুর মতো নয়। আমার হাত দেখেন, আমি হাদিসটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এটা হচ্ছে আমার হাত, ডানেও চাকু বামেও চাকু। হাদিসে আসে, হাদিসের ইবারত মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, ডানেও চাকু বামেও চাকু। রাজশাহীর যুবকেরা যদি আমার হাদিসটা না বুঝে আসে, গুগলে সার্চ করবা সুলতান কাবুস লিখে, দেখবে একজন রাজার ছবি আসবে, তার পেটের ডান দিকে একটা বিশাল লম্বা খঞ্জর আছে, ছোট্ট খাপ থাকে, খাপে এই ছুরিটা লুকানো থাকে, নাম হচ্ছে খঞ্জর। বলছে তাই নাকি, তুমি খঞ্জর বানাও? তুমি তো অনেক টাকার মালিক মিয়া, তোমার তো 6 দিরহাম না, তোমার 10 দিরহাম হওয়া দরকার। বলছে ও আচ্ছা আচ্ছা, সবাই মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছ। বলেন না কেন, তুমি আমার বেলায় হয়েছ।
অমর তোমাকে আমি বোঝাবো কত ধানে কত চাল, এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। অমর ফারুক অবাক হয়ে দেখছে, আরে সাহস কি, খলিফাকে হুমকি দেয়। বের হয়ে গেছে রাষ্ট্র থেকে, সারা রাত মিলে অমরকে হত্যা করবার জন্য এবার সে বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, ছুরি চাকু। এই শীতকালে আমরা কি মুড়ি দেই গায়ে? চাদর। আচ্ছা আমি তো চাদর নেই, আমি আপনাকে টিস্যু দিয়ে হাদিসের প্র্যাকটিক্যাল ভাষাটা বোঝাই। দেখবেন চাদর হয় আমরা নর্মালি এখানে একটা রাখি, এখানে আর একটা প্যাচ দিয়ে উঠাই দিই, তাই না? সে কি করেছে, এই চাদরটা ঘাড়ে রাখে নাই, ও এমনি নিয়ে এমনি দিয়েছে, মেয়েদের হিজাবের মতো, নিকাবের মতো, ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত এমনে নামাইছে এই পর্যন্ত। আর এই নিচ থেকে পুরো চাদর দিয়ে নাক পর্যন্ত ঢেকেছে, মেয়েদের নেকাবের মতো, জাস্ট চোখ দেখা যায় and nothing else। ফজর আজান যখন দিয়েছে, সাহাবা একরাম সব নামাজ পড়তে আসছে, এই মুনাফিক আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে মুনাফিকের রূপে চাদরটা মুড়ি দিয়ে আসছে। ওমরে ফারুক এসে বলছে, এই সাহাবা একরাম সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত দিয়ে বেঁধেছেন, দুই হাত, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। এবার আমার কেউ চেহারা দেখবেন না, আমার পেটের দিকে তাকান, লুক অ্যাট মাই বেলি। এই যে পেটের অংশটা দেখবেন, হাদিসটা জাস্ট বোঝাবার স্বার্থে বলছি, চেহারা নয়, পেট দেখেন। সানা পড়েছেন, ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছেন। পেছন থেকে একদম মুয়াজ্জিনের ডান পাশে আছে আবু লুলু আল মাজুসি, তার এখানে খঞ্জর, বিশাল লম্বা ছুরি আছে। ওমরে ফারুক যখন রুকুতে গিয়েছে, ও আর রুকুতে যায় নাই, ও তার চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে, আর এখান থেকে ছুরিটা বের করে সোজা ওমরে ফারুকের এবার পেট, লুক অ্যাট মাই বেলি, এই সাইড দেখেন, পুরো এমনে ধরেছে চাকু, দুই পাশে ছুরি, এমনে ধরে সোজা ওমরের পেট থেকে ধরে এমনে একটা দিয়েছে, আবার একটা, আবার একটা। হাদিসে আসছে তিনবার একাধারে তিনটা পোঁচ দিয়েছে, আর চাকুতে এত ধার ছিল, হাদিসে আসছে ওমরে ফারুকের পুরো পেট কেটে নাড়ি ভুড়িগুলো সব এমনি বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানিয়াল কালব, কাতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজ কাকে বলে? উনি অজ্ঞান হওয়ার পরে দুইজন সাহাবী দৌড় দিয়ে আসছে, আর সব সাহাবী আগেও নামাজে ছিল, তখনও নামাজেই তারা থেকে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নামাজ কাকে বলে? এখনো হাদিস কিন্তু শেষ হয় না, এখন হাদিসের মেইন পার্ট বাকি আছে। ওমরে ফারুক অজ্ঞান হয়ে গেছে, সব সাহাবা একরাম নামাজ শেষ করে দৌড়ে আসছে, হোয়াট হ্যাপেন্ড উইথ ওমরে ফারুক, বাঁচাও তাকে। এমন একজন খলিফা তিনি, যারা শাসনের জন্য সিংহ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? শাসনটা কত অসাধারণ ছিল যুবক ভাইরা। তো যখন সে অজ্ঞান হয়ে আছে, দীর্ঘ 24 ঘন্টা যাবত অজ্ঞান, এবার ডাক্তাররা আসছে, বলছে এই শোনো, তোমরা পানি নিয়ে আসছো। তো পানি নিয়ে আসছে, এবার আমাকে দেখেন। মানুষ যখন অজ্ঞান হয় দেখবেন যে এমনে শুয়ে থাকে, একদম চিৎপটাং হয়ে শুয়ে থাকে, হ্যাঁ? তো পেছনে এই যে কাঁধ বা ঘাড়, দুইজন দুই পাশ থেকে ঘাড়ে হাত দিয়ে শোয়ানোর থেকে এমনে উঠিয়েছে, আর পানির পাত্র নিয়ে এসে, পেয়ালা নিয়ে এসে ওমরের মুখটা এমনে হা করে পানি দিয়েছে। ইস, বড্ড কষ্টের হাদিস। পানি যখন দিয়েছে, গলা দিয়ে ঢুকেছে, বুক দিয়ে নেমেছে, পুরো পেট যেহেতু কাটা, পানিটা পেটের কাছে এসে সব পানি গলগল গলগল করে পেট দিয়ে বের হয়ে গেছে। পানি থাক, আপনি বুঝতেছেন আমার হাদিসগুলো আমি কি বলছি? পানি এখান থেকে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেছে, আপনি একটু ভাবেন না। তো সাহাবা একরাম বলল যে দেখেন, পানি তো অনেক নরম জিনিস, অনেক পাতলা জিনিস, দুধ নিয়ে আসেন, দুধটা গাঢ় হয় হয়তো বা থাকতে পারে, দুধ নিয়ে আসছে, ওমরকে উঠিয়ে দুধ পান করিয়েছে। এত মোটা দুধ, তবুও দুধগুলো পেট দিয়ে ঢুকে পুরো 2
পেট যেহেতু কাটা, সব দুধগুলো পেট দিয়ে বের হয়ে গেছে, গাঢ় গাঢ় দুধ, তাও থাকে না। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বলছেন, না না, ওমরে ফারুক হয়তো বা শেষ, আর বাঁচবে না তিনি। ডাক্তাররাও বলছে আমরা পারবো না, আমাদের আর কোনো আশা ভরসা নাই, একমাত্র আল্লাহ যা করে। হঠাৎ করে ওমরে ফারুক তার দুই চোখ খুলেছে, জ্ঞানে আসছে। এক সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুকের চোখ খুলেছে, ও দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি ঠিক আছেন? কথা বলছে না, একদম চুপচাপ আছে। ওকে ইশারা করছে, এদিকে আমার হাত দেখেন, ইশারা বোঝান। ওনাকে বোঝাচ্ছে মানে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো, কথা বলবো। তো সে এবার ঝুঁকে গিয়ে তার কানটা ওমরের ঠিক মুখের কাছে দিয়েছে। ওমরে ফারুক চাইলে তিনি সম্পত্তির কথা বলতে পারতেন, চাইলে তিনি টাকার কথা বলতে পারতেন, চাইলে তিনি বইয়ের কথা, সন্তানের কথা, রাজ্যের কথা বলতে পারতেন। উনি প্রথমেই তার কানে কানে বললেন যেই কথা, ও থরথর করে কাঁপতে শুরু করেছে। ও বলছে, আসল্লান নাস, আসল্লান নাস, আমার কিচ্ছু লাগবে না, আমাকে শুধু এতটুকু বলো, আমি যেই নামাজের ইমাম ছিলাম, ফজরের নামাজ, আমি যখন অজ্ঞান হয়ে গেছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি নামাজটা জামাতের সাথে আদায় করেছিলে? আসল্লান নাস, হ্যাভ দে পারফর্মড দ্য সালাতুল ফজর, পড়েছিল তোমরা, আমাকে বলো। তো এই কথা শুনে এমনি কেঁপে উঠেছে যে কি বলার কথা, আর বলছে কি, আর কি বলছে। বলছি, ইয়া ওমর, নাম নাম নাম, আমরা সবাই জামাতের সঙ্গে নামাজ আদায় করেছি। এটা শুনেই তিনি খুশিতে পড়লেন আলহামদুলিল্লাহ, আর মুচকি হাসি দিয়ে কালেমা পড়তে পড়তে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। নামাজ কাকে বলে? আপনি বলছেন নামাজ কাকে বলে? নবীজির জীবনের শেষ কথা কি ছিল বলেন আপনি? সালাত, নামাজ, সালাত, নামাজ, সালাত, শেষ কথা। একটা মানুষ মৃত্যুর সময় কি ফালতু কথা বলে? যুবক ভাইরা বলো 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 বলো, সবচেয়ে দামি কথা মানুষরা বলে। এজন্য অন দ্য ডে অফ জাজমেন্ট ইউ উইল বি আস্কড অ্যাবাউট ইউর সালাহ ফার্স্ট। প্রথম হিসাবই হবে নামাজ নিয়ে। এই জন্য যারা এখানে আছেন, আমার বিশ্বাস আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, বাট একটা ওয়াদা করাতে চাই মাহফিলটাকে সফল করবার জন্য সবাই প্লিজ পুট ইউর রাইট হ্যান্ড অন ইউর হার্ট, বুকের ডান হাতটা রাখেন। সবাই দাঁড়িয়ে আছেন যারা, বসে, 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। এবার 2 হাত তুলে সকলে বলুন ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুক, সকলে পড়া আমিন। আমার দেওয়ার টাইম তো শেষ হয়ে গেছে, তবে আমি কি শেষ করতে পারবো না আমার ওয়াজটা শেষ পর্যন্ত? আমার যে টপিকটা বাকি আছে এটা বলা যাবে তো নাকি ইনশাআল্লাহ? আমি তো বলেছিলাম 3টা বিষয়, এখন আমরা আছি কয় নাম্বার বিষয়ে? আলোচনা অনেক সুন্দর লেগেছে, দয়া করে দীর্ঘ করেন না, দীর্ঘ করা যায়, অনেক রাত হয়ে গেছে, অনেকের ঘুম চলে আসছে। না না, অনেকের ঘুম চলে আসছে এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু থামেন 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 থামেন, লেট মি টক। আমার কথা হচ্ছে একটা, আমি আগে বলেছি সময় দিয়ে নয়, হিসাব হয় ভালোবাসা দিয়ে, কথা ঠিক আছে? আমি যতটুকু পারা যায় আমি শেষ করছি, তবে বুঝায় শোনায়। ওই হুজুর কই যায়? হুজুর, হুজুর সাহেব এটা কইলেন না, বসে পড়েন। এটা তাকবীর দেন, 1 নাম্বার, তাই না? 1 নাম্বার লাগতে পারে, প্রায় 1.5 ঘন্টা বেশি হয়ে গেছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, কিয়ামতের দিবসে নারীরা জাহান্নামে যাবে সবচেয়ে বেশি। 2টা কারণ। 1, স্বামীকে বাদ দিয়ে আজকালকার মেয়েরা পরকিয়া করে বেড়ায়। রাজশাহীতেও আছে, আছে আছে। শুধু কি করবা জানো? সিএনবির মোড়ে গিয়ে বলবা যে আপনার বউ এখানে বসে আছে গো, দেখবে সব পালাবে। তার মানে বেশিরভাগ মেয়েরা স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে আলগা পিরিত করে বেড়ায় যুবক ভাইয়েরা। তবে যদি এখানেও থাকেন কেউ, আমার বোনেরা, ভালো হয়ে যান, কারণ কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আপনি বেঈমানি করবেন, আল্লাহ আপনার সমস্ত সম্মান মাটির সঙ্গে মিশিয়ে ম্যাচাকার করে দিবে, ঠিক কিনা বলা? বেশিরভাগ মেয়ে পরকীয়ার জন্য জাহান্নামে যাবে। তবে হ্যাঁ, কিছু মেয়ের স্বামী থাকে প্রবাসে, বিদেশে, আর মেয়ে সারাদিন থাকে ইমোতে, সারাটা দিন জীবন যৌবন ইমোতেই নষ্ট করে ফেলে, ঠিক কিনা বলো? 2, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে স্বামীকে অন্যর সাথে তুলনা করবার জন্য। দেখবেন একজনের স্বামী একটু বড়লোক মাশাআল্লাহ, তো তার বউকে দিয়েছে iPhone 15 Pro Max,
ইউ গট দ্য পয়েন্ট? বুঝতে পারছেন কথাটা আমার? তো এর বউ মানে যার বউ আইফোন পায় না, কি গো তুমি কিছুই দিলে না গো আমাকে, কথা বলেন জাহান্নামে যাবে। এটা আমার কথা না, নবীর কথা। তাকফুরনাল আশির, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? 3 নাম্বার, বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। আজকালকার মেয়েরা 6-এ পড়ে, টিকটক চালায়। আমি কিন্তু অনেক কোরআন হাদিস থেকে কথা বলেছি, আমাকে কেউ আপনি বলতে না হুজুর আপনি কোরআন হাদিস বাদ দিয়ে কেন মেয়েদের কথা? ভাই না, যেটা বাস্তব এটা আমাকে জীবন থাকতে বলতেই হবে যুবক ভাইরা। আচ্ছা, যেই মেয়েটা 6, এই কথা বুঝলেন, যেই মেয়েটা 6-এ পড়ে টিকটক চালায়, ওর বয়স যখন 18 হবে, ও কি হবে আপনি ভাবেন? একটু ভাবেন। ও একটা না 10 জন পুরুষের জীবন নষ্ট করবে যুবক ভাইরা। আর তোমরা যারা যুবক ভাইরা আছো, বিয়ের সময় সাবধান, আটা সুন্দরী নয়, চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে। আর মেয়েরা খুবই চালাক, খুবই, যত যাই করুক জীবনে, বিয়ের সময় আসলে यार मैं तो अभी के अभी जन्नत से भाग के आया हूं तुम्हारे सामने। হ্যাঁ স্যার হাসেন না, কথা কিন্তু বাস্তব। বোরকা পরে, হিজাব পরে, নিকাব, আরে यार इतनी अच्छी लड़की माशाल्लाह। আর ছেলেবেলার আবেগ একটু বেশি, সুন্দরী মাইয়া দেখলে কয় এটাই আমার লাগবে। আর যদি মেয়েকে বলো যে আপু একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? বলবো যে বলেন ভাইয়া কি বলবেন? তো তুমি বলবো যে আপু আপনাকে আমার অনেক ভালো লেগেছে। তো ঠিক কি রে, এখানে ঠিক বলার কিছুই নাই। লেট মি টক অ্যাবাউট ইট ভেরি ক্লিয়ারলি, এরপর ঠিক বলবেন, সমস্যা নাই। তো মেয়ের যদি 4টা বয়ফ্রেন্ডও থাকে, নাউজুবিল্লাহ কি বলছেন, আমার কেউ নাই, আমি একা। মেরে দোস্ত ইয়াদ রাখনা, যেই মেয়ে যত বেশি ভাব মারবে আমার কেউ নাই, আমি বড় একা, দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াহাं পে। এজন্য বিয়ে করলে তাকে করতে হবে। নবীজি বলেছেন ফাযফর বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct। যার চরিত্র ভালো তাকে বিয়ে করে তোমার জীবনটা সফল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যারা আব্বাজান অনেক আছেন আমার দিকে, মেয়েকে বিয়ে দেওয়ার সময় টাকা নয় চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে। আজকালকার বাবার কথা বলে তো মাইন্ড করবেন, তাও বলতে হবে টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। ইটস জাস্ট আ ম্যাটার অফ মানি, টাকা আছে বাবা, তোমার সর পে বাল হো या ना हो, जेब में माल तो है ना, নিয়ে যাও, আমার রাজকন্যা তোমার। বয়স হচ্ছে 60 বছর। আপনাকে রাগটা করছেন যুবক ভাইরা আমার কথা? তো মেয়েকে বলছে সাংবাদিক, কি খবর, বাপের চাইতে 8 বছর বুড়াকে বিয়ে করলো তুমি? তো মেয়ে বলছে আই ক্যান ফিল হিম, তারে আমার ভাল লাগে। আমি এদেরকে দেখলে মনে চায় বলতে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট যুবক ভাই। আর এই সব মেয়ে টাকার লোভী মেয়ে যুবক ভাইরা। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। মেয়েরা জাহান্নামে যাবে 3টা কারণ: 1 পরকিয়া, 2 স্বামীর অবাধ্য, 3 মেয়েদের চরিত্র নষ্ট। আল্লাহ 3টা কারণ থেকে প্রত্যেকটা মেয়েকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। তাহলে আমি বলেছি হিসাব দিবসে বিশ্বাস রাখতে হবে। হিসাব দিবসে 100 আমলে কত আমল? হ্যাঁ বলেন, কত আমল লাগবে? কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় হবে? কিয়ামতের দিবসে মেয়েরা জাহান্নামে যাবে কয়টা কারণ বলেছি? 1 মেয়েরা পরকিয়া করে, 2 মেয়েরা স্বামীর অবাধ্য হয়, 3 মেয়েরা চরিত্রহীন হয়। আল্লাহ প্রত্যেকটা মানুষকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। Last and final কথা, and this is my last topic that I'm going to talk about. 3 নম্বর কথা, হিসাব দিবস শেষ, আয়াত থেকে বলছি, কেউ কথা বলবেন না, একদম চুপচাপ। 25 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরাতুশ শূরা। ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর। On the day of judgment, মানুষের মাঝে there will be 2 groups. Number 1, they will enter in the paradise, and number 2, they will enter in the hellfire. আল্লাহ বলছেন 2 দলে মানুষ ভাগ হবে, 2টা দল। এক হচ্ছে ডানপন্থী, আর একটা হচ্ছে, এই আপনারা কোন দিক যাবেন, বামে না ডানে? আপনারা কি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন?
আচ্ছা বলেন তো, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কখনো কি সমান হতে পারে? 28 নম্বর পারা, সূরাতুল হাশর। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained ultimate success in their own lives. আল্লাহ বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি, চাই টিনের ঘর হোক, চাই তার জামা ভালো হোক কিংবা খারাপ হোক, চাই সে গরিব হোক কিংবা ধনী হোক, যে জান্নাত পেয়েছে সে আমি আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। এজন্য আমি দোয়া করি আল্লাহ সবাইকে সেই দিন ডানপন্থী হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। তবে একদল সেদিন বিনা হিসাবে জান্নাতে যাবে। দলিল কি? ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। 23 নম্বর পারা শেষের দিকে আছে। আল্লাহ বলছেন যারা ধৈর্যশীল হবে, আল্লাহ বলবে এই তুমি আলাদা হও, এই তুমি আলাদা হও। এরকম কয়েকজন লোককে আল্লাহ কাতার থেকে বামে নিয়ে আসবেন। ওরা ভয় পেয়ে যাবে, আল্লাহ আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ বলবে পাবা, তবে বিনা হিসাবে পাবা। তারা কারা? যারা ধৈর্যশীল ছিল। তবে আজ থেকে সুখে দুঃখে আমরা ভরসা করব একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ভরসা শুকরিয়ার ফলাফল কি? লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ইফ ইউ আর গ্রেটফুল আই উইল ইনক্রিজ ইউর নিয়ামা। তুমি শুকরগুজার হলে তোমার নিয়ামতকে ডাবল করে দিবে একজন, তিনি কে? নাম্বার 2, 30 নম্বর পারা, সূরাতুদ দুহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। If you can put your trust in every kind of situations, whether it is danger or happiness, if you can put your trust on your Lord, this is the promise of Allah subhanahu wa ta'ala. Definitely He will give you something that will definitely make yourself happy. আল্লাহ বলছে বান্দা তুই ধৈর্যশীল হ, যা হারিয়েছিস তার চাইতে উত্তম আমি তোকে দান করবো। সুবহানাল্লাহ। কোথায়? আল্লাহ আমাদের সবাইকে তুমি পরকালের জীবনের 3 নম্বর অংশে আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। সকলে পড়া আমিন। আচ্ছা এখন আর যদি এই দুজন কয়ে যায় সাদা গেঞ্জি, ওই 1 নম্বর 2 নম্বর রে কোথাও যায় না, 3 নম্বর তাই না? আচ্ছা সবাই একটা কাশি দেন, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এবার আমি তাকবীর দিব না, একজন যুবক যার বউটো কেউ নাই সে দাঁড়িয়ে একটা তাকবীর দাও। কে আছো? বাঘের বাচ্চা দাও, দাঁড়াও দাঁড়াও। কথা বলেন কয় ভাগ? এক। যে পরকালে বিশ্বাস রাখে সেটা বিশ্বাস রাখবে যে আমার রুহটা আবার আমাকে ফিরায় দিবে একজন, তিনি কে? এটা খুবই সহজ, একদম সহজ। 2, পরকালের দিবসে যে বিশ্বাস রাখে সে বিশ্বাস রাখবে যে হিসাব দিবস বলে একটা দিবস আছে না নাই? হিসাব দিবসে আমলনামা 100তে কত হওয়া লাগবে কে বলতে পারে? আচ্ছা হাত নামাও। এটা আগে বললে হবে না, পরে গিয়ে যখন দাঁড়াবো তখন বলতে হবে। 51 লাগবে। আচ্ছা বলো, পরকালের দিবসে বান্দাকে প্রথম প্রশ্ন কি বিষয় করা হবে? ওমরে ফারুক যখন মারা যান তার জীবনের শেষ কথা তিনি কি বিষয়ে জিজ্ঞেস করেছেন? মারহাবা বলেন সবাই। আচ্ছা এবার আসেন, নারীরা জাহান্নামে যাবে হিসাব দিবসে মোট কয়টা কারণ বলেছি? 1, স্বামীকে বাদ দিয়ে পরকিয়া করে, কি করে? 2, স্বামীর অবাধ্য, স্বামীর 3, তাদের চরিত্র। এই 3টা গুনাহ থেকে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে হেফাজত করুন। সকলে পড়া আমিন। সব মেয়ের চরিত্র খারাপ নয়, 2-1 জন মেয়ের চরিত্র খারাপের জন্য আরো 10 জন ভালো মেয়ের বদনাম হয়ে যায়। যুবক ভাই, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান মেয়ে হওয়ার তৌফিক দান করুন। পড়া আমিন। হিসাব দিবস শেষ, এখন হবে 3 নাম্বার। হিসাব দিবসের পরে মানুষের মাঝে কয়টা কাতার হবে? 1 হবে ডানপন্থী, আর 1 হবে আমরা কোন দিকে? বামে না ডানে? ডানে। জাহান্নামে না জান্নাতে? তবে জান্নাতে একদল বিনা হিসাবে যাবে, এটা কিন্তু শেষে আমি জিজ্ঞেস করবো। ধৈর্যশীল বলেন কি শীল? এটার দলিল কোরআনে আছে না নাই?
ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীল হলেই পুরস্কার হচ্ছে বিনা হিসাবে জান্নাত। আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, আমিন।